রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বকেয়ার 25% এখনই দেওয়ার নির্দেশ। সুপ্রিম কোর্টের এই রায় কার্যকর হলে আনুমানিক কত টাকা পেতে পারেন কর্মীরা? একজন ধরুন গ্রেড এ কর্মচারীর ক্ষেত্রে প্রায় 13 থেকে 13.5 লক্ষ টাকার মতন তাদের পাওনা হয়, টোটাল টাকা পাওনা হয়, তাহলে তার 1/4 তার পাওনা হয়। তেমনি বি ক্যাটেগরি বা এ ক্যাটেগরি প্রাইমারি লেভেলে যারা ঢুকেছে তাদের ক্ষেত্রে 9 লাখ থেকে 9.5 লাখ টাকা, আর বি ক্যাটেগরি সাধারণ বা নিম্ন পর্যায়ে তাদের 6 লাখ টাকা, গ্রুপ ডির ক্ষেত্রে 3 থেকে 3.5 লাখ টাকা এটা মোটামুটি পাওনা হয়। এবার এর 25% তারা দাবি করতেই পারেন সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসারে। কোন অঙ্কে বকেয়া ডিএর হিসাব করছেন কর্মীরা? চাকরির যে গ্রেডেশন, এ ক্যাটেগরি, বি ক্যাটেগরি, সি ক্যাটেগরি এবং ডি ক্যাটেগরি কর্মচারী, এদের যদি গ্রেডেশন করি এবং সেইগুলোকে প্রত্যেকটা মান্থের যে অ্যামাউন্ট অ্যাডমিসেবল অ্যাজ পার এআইসিপিআই এবং অ্যামাউন্ট পেয়েবল অ্যাজ পার পেড অ্যাজ পার দি স্টেট গভর্নমেন্ট, এই ডিফারেন্সটাকে প্রত্যেক মাসে ক্যালকুলেশন করে নিয়ে টোটাল যে সামেশান হলো, সেই সামেশানের 25% এই মুহূর্তে 6 মার্চের মধ্যে দিয়ে দিতে বলছে। বকেয়া ডিএ পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরাও। 2008 থেকে 2019 এই সময় যারা পুরো চাকরি করেছেন তারা কর্মচারী হিসেবেই পাওনা ডিএ পাবেন, আর ওই সময়ে যারা কয়েক বছর চাকরি করে অবসর নিয়েছেন তাদের ক্ষেত্রে হবে আলাদা হিসাব। তিনি কিছুটা সময় কর্মচারী হিসেবে ছিলেন, কিছুটা সময় তো পেনশন পেয়েছিলেন। এবার যে তুমি যতদিন ইনি কর্মচারী হিসেবে ছিলেন তার ফুল পেয়ের উপরে এরিয়াটা ডি হবে, আবার যেই উনি পেনশনার হয়ে গেলেন তার পেটা হাফ হয়ে গেল, সেই হাফের ওপরে যা ডিআরএস ক্যালকুলেশন হয় সেই অনুযায়ী চলবে। সেই অনুযায়ী আলাদাভাবে সেপারেট ক্যালকুলেশন তাদের ক্ষেত্রে করতে হবে যারা ইন বিটুইন পিরিয়ডটাতে যাদের এই নেচার অফ জব পরিবর্তন হয়েছে। এই হিসাবে পদক্ষেপ করলে 25% বকেয়া ডিএ দিতে এখনই রাজ্যের খরচ প্রায় 10.5 কোটি টাকা। মোট বকেয়া ডিএ মেটানোর খরচ প্রায় 42,000 কোটি টাকা। তবে এখনো পর্যন্ত ডিএ নিয়ে নীরব রাজ্য। বকেয়া না পেলে মামলার হুঁশিয়ারিও দিয়ে রেখেছে কর্মচারী সংগঠনগুলো। ফলো করুন আনন্দবাজার.com।